এই দেখো ঘুম থেকে উঠে পড়েছি, আর এই দেখো দরজা জানলাগুলো খুলছি। দেখো বাইরে কতটা মানে আলো। কেউ বলবে যে সকালবেলা এখন বিছানাটা তুলেই নিয়েছি, আর এই দিকে দেখো জানালাগুলো কভারগুলোকে পর্দাগুলোকে খুলে দিচ্ছি, জানালাগুলোকেও কিন্তু খুলছি। তো আজকে তোমাদের সাথে কিছু আমার ফ্ল্যাটে থাকার সুবিধা আর অসুবিধা দুটোই তোমাদের সাথে যে শেয়ার করব। ফ্ল্যাটে থাকা কি জীবনে মানে কতটা সুবিধা হয় কতটা অসুবিধা হয় দুটোই তোমাদের সাথে কিন্তু আমি শেয়ার করব। দেখো আমাদের ফ্ল্যাট তোমাদের তো জানোই, প্রথম দিন থেকে আমি ফ্ল্যাট দেখাই আর ফ্ল্যাট দেখিয়েই ভিডিও কিন্তু শুরু। কারণ আগে যখন আমরা যেখানে ভাড়া থাকতাম সেটা কিন্তু তোমাদের সাথে দেখানো হয়নি, কারণ আমি এই ফ্ল্যাটে আসার কিছুদিন পর থেকেই মানে 1-1.5-2 বছর পরে কিন্তু আমি ভিডিওটা তোমাদের সাথে শুরু করেছি, আর আগাতেও যাচ্ছি কিন্তু আমি 1-2 পা করে। আমাদের ফ্ল্যাটে আসার পরে জীবনটা কতটা যে বদলে গেছে, তাই ভাবলাম ভিডিও করতে করতে তোমাদের সাথে শেয়ার করে ফেলি। এই দেখো আগে যেমন আমরা ভাড়া বাড়ি বা বাড়িতে থাকতাম, তখন কিন্তু পরিবেশটা একদম আলাদা, জানো তো। বাড়িতে হচ্ছে কি বলো তো, জানালার আশেপাশে কাকু কাকিমাও হয়ে যায়, দাদা বৌদি হয়ে যায়, বা আঙ্কেল আন্টি হয়ে যায়, বা দিদি বৌদি বা আমি হয়ে যাই। তা এখানে কিন্তু সেটা নয়, ফ্ল্যাট কিন্তু একদমই আলাদা, জানো তো। একদম নিজের মতন পার্সোনাল, দরজার বাইরে তোমার কোনো জায়গাই নেই, একদম তোমার গণ্ডির মধ্যে বাঁধা, মানে একটা তোমার জায়গা নেই। হ্যাঁ, কচিত বন্ধুত্ব থাকে, সবার সঙ্গে হয় না, কিন্তু বন্ধুত্ব থাকে, তাও মনের উপরে যেরকম ভিতরে আর এক রকম, মানে বুঝতেই পারছো। তা সেই রকমই হচ্ছে ফ্ল্যাট। আবার ফ্ল্যাটে অনেক জিনিস ভালোও আছে, সুবিধাও আছে। ফ্ল্যাটে তুমি তালা মেরে চলে যেতে পারবে, নিচে তোমার কিন্তু গার্ড থাকবে, একটা তোমার সুবিধা। চোর চাপাটির ভয় থেকে একটা রেহাই, সিসিটিভির আওতায় থাকবে। আদার্স পাশে পাশে লোক থাকে, কিন্তু কেউ কাউকে না দেখলেও গার্ড তোমাকে চেক করবে যে তোমার ঘরে কে আসছে কে যাচ্ছে সেটা। আবার এটাও অসুবিধা, দেখো তোমার ঘরে যদি কেউ আসে, সেটা কি তোমার ঘরে ঢুকেছে কি বাইরে অন্যজনার ঘরে গেছে, বা কোথায় গেছে, ছাদে গেছে, বাইরে গেছে, বা কোনো জায়গায় গেছে কিনা। তো সবটাই কিন্তু এখানে আমাদের অসুবিধা। আর যদি আমার নিজের বাড়ি থাকতো, আজকে কিন্তু আমার ঘরে কেউ প্রশ্ন উত্তর করতে পারতো না। আমি কিন্তু এটাও বলবো, একদম আমার নিজের, আমার বাড়িতে এসেছে, আমি জানি সে এসেছে আমার বাড়িতে। আদার্স লোক আমার ঘরে কে এসেছে তার কৈফিয়ত আমি কেন দিব বলো। আমার যদি ঘরে এসে তারা গল্প করে, বসে থাকে, বা ঘরে থাকে, বা আমি ছাদে নিয়ে যাই, বা 4 দিন আমার বাড়িতে থাকে, তাতেও কোনো প্রবলেম নেই। কিন্তু তোমার ফ্ল্যাটে কিন্তু একটু প্রবলেম হয়, কেউ আসলে মানুষ উকি ঝুঁকি মেরে দেখে, জানো তো। এটা একটা ব্যাপার, না মুখে বললেও এক সময় কিন্তু এপার ওপার থেকে কথাটা শোনা যায়। এইগুলো কিন্তু ভীষণ ব্যাপার। যাই হোক, তোমাদের বলেই দিচ্ছি আমার ফ্ল্যাটে থাকার সুবিধার অসুবিধা কেমন লাগলো কিন্তু ভিডিও থেকে বলবে তোমরা। এই দেখো ছাদে চলে এসেছি, ছাদের গাছগুলো দেখো কত সুন্দর। এই একটা সুবিধা, সবার গাছ থাকে ছাদে, গাছের মধ্যে ফুল দেখলেও ভালো লাগে। আবার এই গাছ লাগানো নিয়েও প্রবলেম হয় ছাদে, জানো তো, অনেক প্রবলেম। কারণ গাছ লাগাতে গেলেও মানে অনেক রুলস আর রেগুলেশন থাকে ফ্ল্যাটে, জানো তো। কারণ গাছের বেশি ভার ছাদে দেওয়া যাবে না, অনেক কিছু প্রবলেম, গাছের ছাদ খারাপ হয়ে যাবে, অনেক কিছু। সেই জন্যই ভাবতে পারি যে আমি অনেক মানে চিন্তাভাবনা করে আমার গাছগুলোকে আমার নিজের ব্যালকনিতে রেখেছি। আর যদি আমার নিজের বাড়ি থাকতো, আমি কিন্তু ছাদেই গাছ করতাম। আমি যে বাড়িতে ভাড়া থাকতাম না, আমরা পুরোটা বাড়ি নিয়েই থাকতাম, জানো তো। পুরো বাড়িটা, ছাদ উঠোন পুরো জায়গা আমাদের বাড়িতে। আমার শাশুড়ি মা কত সবজি গাছ লাগাতেন। তারপরে ছাদে আমি কত রকমের গাছ ছিল ছাদে, আমরা রাত্রি 12টা 1টা অবধি শুয়ে বসে থাকতাম। শীতকালে তো ওখানেই খাওয়া দাওয়া, কী আর বলবো। কিন্তু এইখানে কিন্তু কিচ্ছু হয় না, জানো তো। কারণ এটা একজনের তো নয়, এটা আমাদের এই ফ্ল্যাটে 25টা ফ্যামিলি থাকি আমরা, জানো তো। তা 25 রকমই, সবাই পারে না, জানো তো, শুধু আমি নয়, সবারই প্রবলেম। কিন্তু এভাবেই চলতে হয়, একটা সুবিধা। খুব ভাবো দেখো, ফ্ল্যাটে থাকি আমরা বলে অনেকটা সুবিধা হচ্ছে। তোমাদের ফার্স্টেই বললাম যে এই যে গার্ড থাকে, একটা সুবিধা। দরজা বন্ধ করে তুমি তোমার মতন খাচ্ছ দাচ্ছ থাকছো। কিন্তু বাইরে থাকলে একটু প্রবলেম। আবার আবার সুবিধা কী, আবার অসুবিধাও অনেক আছে। কোনো কিছু প্রোগ্রাম করলেও তখন তোমার অসুবিধা যে ঘরের মধ্যে তুমি চিল্লাচিল্লি বেশি করতে পারবে না, জোরে জোরে গান বাজাতে পারবে না। এইগুলো অসুবিধা। কিন্তু অসুবিধা সুবিধা নিয়েই দেখো আমি তো দুটোই নিয়ে চললাম। ঘর ভাড়া যখন থাকতাম তখন মনে হতো বাবা ফ্ল্যাট ভালো, আমি তো সারা জীবন বলতাম ফ্ল্যাট কিনবো ফ্ল্যাট কিনবো। কিন্তু ফ্ল্যাটের
আনন্দটা না বুঝতে পারছি এখন যে কেমন লাগছে। ভীষণ চাপের ব্যাপার জানো তো। এভাবেই চলছি, দেখি কতদিন চলতে পারি। ঈশ্বর যদি চান নিশ্চয়ই আমার একটা বাড়ি হবে গো। আমার ইচ্ছা একটা বাড়ির। সত্যি কথা বলতে গেলে এখন ফ্ল্যাটের মোহমায়া এমনই হয়ে গেছে না, এখন মনে হচ্ছে একটা যদি ১ কাঠা বা ২ কাঠা জায়গা কিনে একটা বাড়ি করতাম, ২টো রুমওয়ালা, এতে শান্তি। কিন্তু ভগবান যেটা দিয়েছে নিশ্চয়ই আমার এটাই ক্ষমতা আছে। যদি এটাও না থাকতো, তার জন্য মনে করি যে ঈশ্বর দিয়েছেন আমাকে, ধন্যবাদ। এটা নিয়ে আমি খুশি আছি। আর মোটামুটি আমাদের ফ্ল্যাটে সবাই মোটামুটি ভালোই আছে। কেউ কারোর পিছনে লাগেও না, কোনো ঝামেলা নেই। এমনি সবাই মোটামুটি আমরা ভালোই। সব বোন, বোন, ভাই, ভাই সবাই আমরা থাকি একসঙ্গে। তা সেটাই তোমাদের সাথে যে শেয়ার করে দিলাম। আমার জীবনটা কিন্তু একদমই পাল্টে গেছে এই ফ্ল্যাটে এসে। মানে একটু আলাদাই মতন হয়ে গেছি। যাই হোক, আজকেও কিন্তু রান্না করে নিচ্ছি আলুর দম, একটু ডিমটাকে ভুজিয়া করে আলুর দম করব। আর প্রথমে দেখলে তো কারি পাতা গাছ থেকে ছিললাম মুগের ডাল। একটু মুগের ডাল খেতে ইচ্ছা হচ্ছিল, আর শুকনো শুকনো করে আলুর দম করব। যে তোমরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করছো, তোমাদের কমেন্টগুলো দেখে আমার ভীষণ ভীষণ ভালো লাগছে। এই কমেন্টগুলো যেন আমার মনের ভিতরে একটা জায়গা উঠে আসে জানো তো, তোমাদের কমেন্টগুলো। আর এই যে বন্ধু, অনেক দিন পরে এই বন্ধুর কিন্তু কমেন্টটা পড়ে তোমাদের সামনে শোনাচ্ছি। এই বন্ধু আমার অনেক পুরনো বন্ধু জানো তো। তার চ্যানেলের নামটা বলে দিই, তার চ্যানেলের নাম হচ্ছে NJ ব্লগ। NJ ব্লগ খুব সুন্দর। তোমার তো কথাগুলো আমার খুবই ভালো লাগে, তোমার মিষ্টি মিষ্টি গলা, কথাবার্তা, তোমার ভিডিও আমার কিন্তু ফেভারিট, খুব ভালো লাগে। আর তুমি যেটা কমেন্ট করেছো সেটাও সবার সাথে তুলে ধরি। তুমি লিখেছো, হ্যাঁ খুব গরম দিয়ে 2টো হার্ট চিহ্ন, রুটি, কলা, দুধ আমারও খেতে খুব ভালো লাগে। তোমার কাজকর্ম, কথাবার্তা সব মিলিয়ে খুব ভালো লাগলো। NG ব্লগ, আমার কিন্তু তোমারও খুব ভাল লাগে। তোমার কথাবার্তা, তোমার কাজকাম, তোমার ভিডিও, তোমার মেয়ে, তুমি, তোমাদেরকে সবাইকে ভাল লাগে। হ্যাঁ গো, সেদিন রুটি, কলা আর দুধ টিফিন করেছিলাম। হ্যাঁ, আমার কথাবার্তা ভাল লাগে। ধন্যবাদ বন্ধু, এইভাবেই সঙ্গে থেকো। প্রচুর গরম পড়েছে গো, থাকতে পারছি না। যাই হোক, এই দেখো আমার কিন্তু ডিম ভুজিয়া করে আলুর দমটা হয়ে গেছে। এত টেস্টি হয়েছিল যে কি বলবো। আর আজকে না সে অর্ডার করেছিলাম, আমার স্ট্যান্ডটা, ভিডিও করার স্ট্যান্ডটা চলে এসেছে, কিন্তু একটু প্রবলেম হয়েছে। কি এক্সাইটে খুলছি দেখো আমি, কত যে আনন্দ যে আমি কি বলবো তোমাদেরকে। তাড়াতাড়ি করে খুলছি, কিন্তু এর মধ্যে ভেজাল। এই দেখো তোমাদের দেখাচ্ছি ভেজালটা। আমার স্ট্যান্ড দেখে এত আনন্দ লাগলো যে ভগবান মনে হয় আমার জন্য তাড়াতাড়ি করে পাঠিয়ে দিয়েছে। আমি খুবই মানে আনন্দে আত্মহারা জানো তো। এই দেখো খুলছি, খুলতে গিয়ে দেখছি নিচের তো এই যে জায়গাটা ধরতে গেলাম ওটা ট্যাপ করে খুলে গেল জানো তো। এই দেখো দেখাচ্ছে, এই দেখো নিচে খুলে পড়ে গেছে এটা প্রথমে। তারপরে যে ডান্ডিটা বড় করতে যাবো, ডান্ডিটাও দেখছি ভাঙা। আবার দিয়ে দিয়েছি চেঞ্জ করতে জানো তো। এখন তো জানোই সবই চেঞ্জ করা যায়। এই দেখো খুলতে গেছি, দেখছি ওটার মধ্যে ভাঙা। তোমাদের দেখাচ্ছি দাঁড়াও। এই দেখো, দেখেছো তো ভাঙা, দেখছি দেখছো, প্রথমে তো খোলা যাচ্ছিল না, তারপর দেখলাম খুলে দেখছি ভাঙা। তো কী করবো, চেঞ্জ করতে আবার দিয়ে দিয়েছি। মনটা খুব খারাপ হয়ে গেল, কিছু করার নেই। এই দেখো কি করব বলো তো। যাই হোক, এবার না আজকে আমি গাছের জন্য এই যে ডিমের খোলাগুলো তো রাখি, ডিমের খোলাগুলোকে মিক্সি মেশিনে ঘুরিয়ে নিয়ে গাছগুলোতে দিব। আর ওইগুলো ভীষণ প্রোটিন ওদের গাছের জানো তো। আমরা যেমন অক্সিজেন স্লাইন ওদের থেকে স্লাইন বলছি, অক্সিজেন যেমন পাই, তেমন ওদেরও তো কিছু ভিটামিন প্রোটিন দিতে হবে, তাই ওদের ভিটামিন প্রোটিন কিন্তু আমি দিয়ে দিলাম। তাই এই দেখো আমি কিন্তু এখন কিন্তু মিক্সিতে ঘুরিয়ে নিচ্ছি আর নিয়ে যাব। যাই আর একজনের কমেন্টে পড়ে নিই। এই চ্যানেলের নাম হচ্ছে কবিতা সামান্ত ডেলি লাইফ। খুব সুন্দর কবিতা দিদি, তুমি খুব সুন্দর কমেন্ট করেছো, তাই তোমায় অনেক অনেক ধন্যবাদ। আর তুমি যেটা কমেন্ট করেছো সেটাও সবার সামনে তুলে ধরি। তুমি লিখেছো, খুব ভালো লাগলো বোন, খুব ব্যস্ত হয়ে পড়েছি, ভালো থেকো সবসময় দিয়ে 2টো হার্ট চিহ্ন। খুবই সুন্দর তুমি কমেন্ট করেছো, তার জন্য তোমায় অনেক অনেক ধন্যবাদ দিদি ভাই। হ্যাঁ গো, তুমি খুব ব্যস্ত হয়ে পড়েছো, খুব শান্ত হয়ে কাজ করবে, সব কিছু থাকবে। ঈশ্বর আছেন উপর থেকে, তোমাকে নিশ্চয়ই ঠিক পথ দেখাবে, ঠিকভাবে তুমি চলতে পারবে। ভালো থেকো দিদিভাই, আমিও চাই তুমি সব সময় ভালো থেকো। তুমি খুব ভালো, আর তোমাকে আমি খুবই ভালোবাসি, তুমি তো জানোই। আর যাই হোক, এই দেখো আমি চলে এসেছি, ওই যে ডিমের খোলাগুলো পেস্ট করে নিয়েছি, এই দেখো প্রত্যেকটা গাছে দিচ্ছি। আমি বললাম না আমার গাছে এক্সট্রা কোনো আমি সার দিই না, এইভাবেই কিন্তু গাছগুলোতে সার দিই। আচ্ছা, প্রথমেই যেটা তোমাদের সাথে শেয়ার করব বলেছিলাম যে আজকে ফ্ল্যাটের সুবিধা অসুবিধা। এই দেখো আমার ফ্ল্যাটের দেখো, আজ যদি আমার বাড়ি হতো আমি কিন্তু ছাদেই গাছ করতে পারতাম, তোমাদের বলেইছি। আমি কিন্তু দেখো ব্যালকনিতে গাছগুলো করেছি।
আমার ভালো লাগে গাছ দেখতে। আর ছাদে তো সবসময় যাওয়া যায় না, ছাদে বললাম অনেক রেস্ট্রিকশন আছে, ছাদে বেশি টব রাখা যাবে না, ভারী রাখা যাবে না, অনেক ব্যাপার জানো তো, অনেক। আর আমি অত কথা শুনতেও চাই না কাউরির। আমার ঘরে তো আমার নিজের রুলস চলবেই, আমার ফ্ল্যাটে আমার আমার জন্য। তাই আমার ব্যালকনিতেই রাখি। আর তোমাদের দাদাভাই তো বলেই দিয়েছে গাছগুলো রাখবে, নিজে সবসময় দেখতে পারবে। ছাদে গেলে কে যাবে, ছাদে তো ওরা যেতে পারে না, না ছেলেরা। কারণ সব দেখো মেয়েরাই আমরা যাই, কাউরের হাজবেন্ডই বলতে গেলে ছাদে খুব কমই যায়। এখানে এই প্রবলেম, তোমাদের আবার বললাম। কেউ যেতে পারে না, কেউ পার্সোনালভাবে বসতেও পারে না ওখানে, দুজনে গিয়ে যে বসে কথা বলবে সেটাও পারে না, কারণ একটা লজ্জা লাগে, সব মেয়েরা যাই আমরা সেজন্যই। তো সেই জন্য ছাদে হলে এরা গাছ দেখতেই পেতো না, গাছে এত সুন্দর ফুল ফল, এত সবুজ সতেজ, আমার ব্যালকনি বলে সবাই দেখতে পাচ্ছে। তা এই দেখো, তোমাদের সুবিধা অসুবিধা সবটাই কিন্তু আমি শেয়ার করে দিলাম। এবার তোমরা যাদের যাদের ফ্ল্যাট আছে বা বাড়ি আছে, তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে বলো, আমি এতে খুশি হব। দেখবো আমার সঙ্গে তোমাদের কি ম্যাচিং কিনা। আর দেখো, যদিও কষ্ট হলেও আমার তো কিছু করার নেই, এখন ফ্ল্যাট কিনেই বসে পড়েছি, আমার ফ্ল্যাট আগা গোড়াই ভালো লাগতো। এখন বলছি থাকতে থাকতে বুঝতে পারছি অসুবিধাগুলো, জানো তো। কিন্তু অসুবিধাটাকেও সুবিধা করে নিতে হবে, অসুবিধা থেকে সুবিধা আছে। এখানে তোমাদের বললাম আমি ঘর ছেড়ে কিন্তু 1 মাসের জন্য বাইরে থাকতে পারবো, এটা একটা ব্যাপার। আবার একটা অসুবিধা হচ্ছে, এখানে কিন্তু মেনটেনেন্স চার্জ দিতে হয়, যেটা আমাদের বাড়ি হলে কিন্তু দিতে হতো না। এখানে কিন্তু টাকা দিতে হয় এই গার্ড দেখার জন্য, লাইট দেওয়ার জন্য, ড্রেন পরিষ্কার, সুইপারের জন্য, মানে সব কিছুর জন্য কিন্তু টাকা, এই টাকাই লাগে। তা আজকে দেখো তোমাদের সুবিধা অসুবিধা দুটোই শেয়ার করে দিলাম, আর কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে বলো। তা আজকের মতন আমি কিন্তু বিদায় নিতে যাচ্ছি, টাটা।